আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে। আমরা শুরুতে জেনে নেই ভিটামিন ডি শূন্যতার ৭টি প্রধান লক্ষণ। ১. শারীরিক দুর্বলতা, মাংসপেশি ব্যথা, মাংসপেশির দুর্বলতা। কারণ ভিটামিন ডি মাংসপেশির কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. ঘন ঘন ইনফেকশন হওয়া এবং ঘা শুকাতে দেরি হওয়া। কারণ ভিটামিন ডি ঘাটতির জন্য আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে কাজ করতে পারে না। ৩. বিভিন্ন ক্যান্সার, স্পেশালি খাদ্যনালীর ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং মূত্রথলির ক্যান্সার আজকাল প্রমাণিত যে ভিটামিন ডি ঘাটতির সঙ্গে জড়িত। ৪. বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজ, মানে আমার ইমিউন সিস্টেম যখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রোগ তৈরি করে। এ ধরনের কিছু রোগ ভিটামিন ডির অভাব থেকে হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের রোগ, বিভিন্ন রকম বাতের রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস। ৫. হাড়ে ব্যথা, হাড় ক্ষয়, হাড়ের দুর্বলতা এবং সহজেই হাড় ভেঙে যাওয়া, যেটা বড়দের বেলায় আমরা অস্টিওম্যালেশিয়া এবং ছোটদের বেলায় রিকেটস বলে থাকি। ৬. মস্তিষ্কের কর্মক্ষমতা কমে গিয়ে ডিমেনশিয়া এবং ডিপ্রেশনের মতো রোগ হয়। সর্বশেষ ৭. অতিরিক্ত চুল পড়া। যদি কারো এই ৭টি লক্ষণ দেখা দেয়, অতি দ্রুত কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আমরা জেনে নিব ভিটামিন ডি কোন কোন উৎস থেকে আমরা পেয়ে থাকি। শতকরা ৭০% বা 70% ভিটামিন ডি আসে সূর্য থেকে এবং ৩০% আমরা পাই বিভিন্ন ধরনের খাবার থেকে। ভিটামিন ডি এবং রোদ, এটা নিয়ে অনেক গবেষণা আছে। একেক গবেষণার রেজাল্ট একেক রকম, বাট অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী ব্রিটিশ স্কিন ফাউন্ডেশনের যেই মতামতগুলো সেগুলোকে মেনে চলার পরামর্শ দেন। প্রথমত, কোন রোদে ভিটামিন ডি থাকে? সেখানে গবেষণায় প্রমাণিত সামার সিজন, গ্রীষ্মকালে ৯টা থেকে ৪টার রোদ এবং শীতকালে 10টা থেকে 2টার রোদে আল্ট্রাভায়োলেট বি রশ্মি বেশি থাকে, যেটা আমাদের স্কিনের 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে। কতক্ষণ থাকতে হবে রোদের নিচে? এটা আসলে আমাদের স্কিনের কমপ্লেক্সনের উপর নির্ভর করে। যারা একটু ডার্ক স্কিন, তাদের স্কিনে মেলানিন বেশি থাকায় আমাদের আল্ট্রাভায়োলেট বি থেকে স্কিনে ভিটামিন ডি তৈরিটা কম হয়। অতএব তাদের একটু বেশি সময় থাকতে হবে। মানে আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, একটু ডার্ক কমপ্লেক্সন, তাদের বেলায় গবেষণায় দেখা যায় 25 থেকে 40 মিনিট থাকাটা জরুরি। এবং যারা একটু ফেয়ার কমপ্লেক্সন, যেমন ধরুন ইউরোপিয়ান বা আমেরিকান, তাদের 10 থেকে 15 মিনিট রোদে থাকাই যথেষ্ট। পরবর্তীতে আসি, পোশাকের সাথে ভিটামিন ডি এর কোনো রিলেশন আছে? জি, অবশ্যই আছে। কারণ পোশাক পরিধান করা অবস্থায় আল্ট্রাভায়োলেট রে স্কিনে প্রবেশ করে না, ভিটামিন ডি তৈরি হয় না। তার মানে আমাদের স্কিন যদি অনাবৃত থাকে, সেখানে আল্ট্রাভায়োলেট রে পড়বে এবং ভিটামিন ডি তৈরি হবে। এখন কতটুকু স্কিন অনাবৃত রাখতে হবে? বিভিন্ন গবেষণা বলে আমাদের টোটাল বডি সারফেস এরিয়াকে যদি আমরা ১০০ ভাগ করি, তাহলে অন্তত ৩৩% স্কিন অনাবৃত থাকতে হবে। ৩৩% এর হিসাবটা আমরা এরকম করে বলি, কাঁধ থেকে শুরু করে একেক হাতের সারফেস এরিয়া হলো 9%। তার মানে ২ হাত যদি অনাবৃত থাকে, তাহলে সেখানে ৯, ৯ 18% এবং আমাদের মাথা, ফেস এবং ঘাড় এই অংশটা আরও ৯%, 27%। এবং হাঁটুর নিচের অংশ যদি কেউ অনাবৃত রাখে, সেখানেও আরও 9% এর মতো হয়ে যায়। তার মানে টোটাল 33% এর মতো জায়গা আমাদের অনাবৃত থাকলে ভিটামিন ডি তৈরি হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে সানস্ক্রিন ভিটামিন ডি তৈরি করতে বাধা বা কোনোভাবে সহযোগিতা করে কিনা। এটা নিয়ে বিভিন্ন রকম মতভেদ আছে। কোনো গবেষণা বলে সানস্ক্রিন ভিটামিন ডি তৈরিতে বাধা দেয়। কিন্তু অধিকাংশ গবেষণাই বলে সানস্ক্রিন আল্ট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করে বা শোষণ করে, ফলে ভিটামিন ডি তৈরি পরিমাণ বাড়িয়ে দেয়। কতদিন রোদে যেতে হবে রোগীর প্রশ্ন থাকে। আমরা বলি সপ্তাহে অন্তত ৩ দিন। এবং স্কিনে রোদ লাগানোর পরবর্তী ১ থেকে ২ ঘন্টা শরীরে পানি লাগানো যাবে না বা শাওয়ার বা গোসল নেওয়া যাবে না। এবং পরবর্তী ২ দিন সাবান দিয়ে গোসল করা যাবে না। তাতে ভিটামিন ডি তৈরি বাধাগ্রস্ত হয়। অনেকের মনে প্রশ্ন থাকে, তাহলে অধিক ভিটামিন ডি পাওয়ার আশায় যদি আমরা অধিক সময় রোদে থাকি, সেটা কি কোনো সমস্যা হবে? জি, অবশ্যই সমস্যা হবে। কারণ অতিরিক্ত রোদ, সানবার্ন,
চোখের বিভিন্ন সমস্যা যেমন রেটিনাল ড্যামেজ, ক্যাটারেক্ট বা ছানি পড়া, এজিং প্রসেসকে ত্বরান্বিত করে, অর্থাৎ স্কিন রিঙ্কেল আসে, কম বয়সে বুড়ো হয়ে যাওয়ার যে প্রবণতা এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। দ্বিতীয় অংশ খাবার, যেখান থেকে প্রায় 30% ভিটামিন ডি পেয়ে থাকি। যেমন আমরা বলি অয়েলি ফিশে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। আমরা একটু সংক্ষেপে জেনে নেই কোন কোন ফিশগুলোকে আমরা অয়েলি ফিশ বলে থাকি। যেমন টুনা ফিশ, সার্ডিন, সেমন মাছ, বিভিন্ন কার্প জাতীয় মাছ যেমন রুই মাছ, ব্রিগেড মাছ, তেলাপিয়া মাছ এবং ইলিশ মাছ। মাংসে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, মাশরুমেও থাকে এবং প্রচুর আছে অরেঞ্জ জুসে। এছাড়া দই, লিভার এবং ডিমের কুসুমেও পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। যদি কারো ভিটামিন ডি ঘাটতি থাকে তাহলে রোদে যাওয়ার মাধ্যমে, খাবারের মাধ্যমে এটা পূরণের চেষ্টা করতে হবে। তাতেও না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নিতে হবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।